আজকের ভিডিওতে তুলে ধরেছি বিখ্যাত মরমী কবি মৌলানা জালালউদ্দিন রুমির বিখ্যাত কিছু উক্তি। আধ্যাত্মিকতা, সমাজ এবং জীবন দর্শন নিয়ে রুমির উক্তিসমূহ বদলে যেতে পারে আমাদের জীবনের আদর্শ। তাহলে চলুন বন্ধুরা, শুনে নেই মৌলানা জালালউদ্দিন রুমির বিখ্যাত কিছু উক্তি। নতুন পথে যাত্রা প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনোদিন ঘরের বাইরেই পদার্পণ করেনি। এই হচ্ছে পথ, এবং তোমার একার। অন্যরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে, কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না। আগে তুমি হাঁটতে শুরু করো, তাহলে দেখবে পথ আপনা আপনিই তৈরি হয়ে গেছে। যারা তোমাকে পছন্দ করে না তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না। তাদের নিয়ে সবসময় আনন্দের সাগরে ডুবে থাকো যারা তোমায় পছন্দ করে। আমি পাখির মতো মুক্ত কণ্ঠে গান গাইতে চাই। আমার এটা ভাবার কোনো দরকার নাই যে এটা শুনতে কেমন লাগবে এবং অপরে আমাকে নিয়ে কি ভাববে। বিদায় শব্দটা তাদের জন্য খাটে যারা কেবল চোখ দিয়ে মানুষকে ভালোবাসে, কিন্তু যারা অন্তর বা আত্মা দিয়ে মানুষকে ভালোবাসে তাদের বেলায় বিদায় বলে কোনো শব্দ নেই। তোমার কারো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানোর দরকার নেই। নিজের ভিতরে ভ্রমণ করো, মনের মণিমুক্তার কোঠায় প্রবেশ করো এবং নিজের আত্মার স্বর্গীয় আলোতে স্নান করো। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত। তোমার যা দেওয়া হয়েছে মৃত্যু তা কেড়ে নেবার আগেই তোমার যা দেওয়ার আছে দান করো। হয়তোবা তুমি শাখা প্রশাখায় এমন জিনিস সন্ধান করছো যার প্রাপ্তি কেবল শেকড়েই মেলে। গতকাল আমি চতুর ছিলাম, তাই আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে দিতে চাই। দীপ্তমান মোমবাতির মতো হওয়া মোটেও সহজ নয়। অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয়। সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করব, কিন্তু জীবন চলার পথে সাবধান থাকবে যেন কোনো মানুষের হৃদয়ে আঘাত না করো। কলসি ছিল কিন্তু তুমি পানি পাওনি, আর এখন পানি পেয়েছো ঠিকই, কিন্তু তোমার কলসিটা ভেঙে গেছে। এমন দুনিয়ার প্রতি মগ্ন হওয়া কি বুদ্ধিমত্তার কাজ? উক্তিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দাও, আর যদি মনে করো তোমার বন্ধুরা উক্তিগুলো শুনে উপকৃত হবে তাহলে তাদেরকেও শেয়ার করো। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো একটি টপিকস অথবা কোনো উক্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।